হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো। আজকে তোমাদের মাঝে নতুন করে আবার একটা বিউটি টিপসের ভিডিও নিয়ে চলে আসলাম। আজকের ভিডিওতে তোমাদেরকে আমি দেখাবো যাদের মুখে অনেক বেশি পিগমেন্টেশন, ব্রণের কালো দাগ, চোখের নিচে একদম গাঢ় করে কালো দাগ পড়ে গিয়েছে, মেস্তার সমস্যা এবং অনেকের দেখা যায় ঘাড় কালো। তো এই সমস্যাগুলো যাদের আছে তাদের জন্য আজকে আমি একটা বিউটি সোপ তৈরি করে দেখাবো। এবং আজকে যে সোপটি তৈরি করব এটা হচ্ছে টারমারিক বিউটি সোপ। এই সোপটি তোমাদের মুখের সকল ধরনের সমস্যাকে সমাধান করে ত্বককে করবে সুন্দর, লাবণ্যময় এবং ফ্রেশ। তো এই সোপটি তৈরি করার জন্য প্রথমেই আমি নিয়ে নিচ্ছি মুলতানি মাটির গুঁড়ো। এটা একদম প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি করব। তো তোমরা যে পরিমাণে সোপ তৈরি করবে সেই পরিমাণে হচ্ছে প্রাকৃতিক উপাদানগুলো নিবে। আমি যেহেতু আজকে 3টা সোপ তৈরি করব, তো সেই অনুযায়ী আমি হচ্ছে 2 চামচ মুলতানি মাটির গুঁড়ো নিয়ে নিচ্ছি। আর প্রাকৃতিক সোপগুলো কিন্তু অনেক ভালো হয়ে থাকে। এগুলো স্কিনের সকল ধরনের সমস্যাও দূর করে, পাশাপাশি কিন্তু স্কিনকে একদম ভিতর থেকে সুন্দর করে এবং সমস্যাগুলোকে একদম পার্মানেন্টভাবেই শেষ করে দেয়। আমি এখানে হচ্ছে 2 চামচ পরিমাণে মুলতানি মাটির গুঁড়ো নিয়ে নিয়েছি। এরপরে আমি নিব হচ্ছে শঙ্খর গুঁড়ো। আজকের ভিডিওতে কিন্তু আমি তোমাদেরকে একদমই ডিটেলসে সোপটা কিভাবে তৈরি করব সব কিছু বলে দিব। তো তোমরা কষ্ট করে কিন্তু আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, তাহলে তোমরাও কিন্তু এভাবে বাসায় বসে সোপ তৈরি করে নিজেরাই ব্যবহার করতে পারবে। তো এখন আমি ব্যবহার করতেছি 2 চামচ শঙ্খর গুঁড়ো। আমি আজকে যে উপাদানগুলো দিব, তোমরা সোপ যদি নাও তৈরি করো, এই উপাদানগুলো মিক্স করে যদি প্যাক হিসেবে ত্বকে ব্যবহার করো, সেক্ষেত্রেও কিন্তু তোমাদের স্কিনের অনেক সমস্যার সমাধান পাবে। এখন আমি ব্যবহার করতেছি কাঁচা হলুদের গুঁড়ো। আমি আধা চামচ পরিমাণে কাঁচা হলুদ নিয়েছি। কাঁচা হলুদ কিন্তু একদম অনেক পরিমাণে ফেজে ব্যবহার করা যায় না, তাহলে কিন্তু অনেকটাই জ্বলবে। তো সেক্ষেত্রে অবশ্যই যে কোনো উপাদান ব্যবহারের ক্ষেত্রে কাঁচা হলুদ, তারপরে কমলার খোসার গুঁড়ো, এগুলো পরিমাণে অনেক কম করে দিবে, তাহলে আর স্কিন জ্বালা করবে না। এখন আমি ব্যবহার করতেছি কমলার খোসার গুঁড়ো। প্রত্যেকটি উপাদানই কিন্তু স্কিন ইনফেকশন দূর করতে অনেক বেশি কার্যকারী। আধা চামচের প্রায় হচ্ছে 1 চামচের মতোই আমি দিয়ে দিচ্ছি হচ্ছে কমলার খোসার গুঁড়ো। এটা আধা চামচ দিলেও হবে বা 1 চামচ দিলেও হবে। এরপরে আমি হচ্ছে একদম অনেক বেশি ডিপ যে হচ্ছে কালো দাগগুলো থাকে সেগুলো চলে যায় কিন্তু আলুর গুঁড়োতে। আলুর গুঁড়ো কিন্তু আমাদের এক কথা ম্যাজিকের মতো কাজ করে কালো দাগের ক্ষেত্রে। অনেকের ঘাড় কালো, হাতের কোনোই কালো, আন্ডারআর্মস কালো, এই যে সমস্যাগুলো, তারা কিন্তু এই সোপটি ব্যবহার করতে পারো। এই সোপটি যদি রেগুলার ব্যবহার করো, তোমাদের সকল ধরনের কালো স্পট চলে যাবে, পাশাপাশি কালো স্পট গিয়ে স্কিন সফট হবে, সুন্দর হবে, নতুন করে স্কিনটা লাবণ্যতা পাবে। তো এখন আমি এই প্যাকগুলোকে খুব ভালোভাবে মিক্সার করব। আর আমি কিন্তু সব কিছু ডিটেলস বলে দিব, অবশ্যই তোমরা ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখবে, তাহলে কিন্তু তোমরাও এইভাবে সেম প্রসেসে ঘরে বসেই এই সোপগুলো তৈরি করতে পারবে। তো এখন আমি হচ্ছে খুব ভালোভাবে প্রত্যেকটি উপাদান যেন খুব ভালোভাবে মিশে যায়, এর জন্য একটু মিক্সার করে নিচ্ছি। আর আজকে আমি যে সোপটি তৈরি করব, এটা আমি হচ্ছে গ্লিসারিন সোপ বেস দিয়ে সোপটি তৈরি করব। গ্লিসারিন সোপ বেস কিন্তু আমাদের ত্বকের জন্য অনেক ভালো। এটা ত্বকের আর্দ্রতা বজায় রাখে, ত্বককে অনেক সফট করে। তো এখন আমি হচ্ছে ডাবল বয়েল প্রসেসে হচ্ছে সোপটিকে তৈরি করব। প্রথমে হচ্ছে আমি একটা পাতিল দিয়ে নিয়েছি এবং পাতিলের উপরে আমি আবার একটি পাতিল দিয়ে নিলাম। আর এটা হচ্ছে আমার গ্লিসারিন সোপ বেস। আমি আজকে 250 গ্রাম সোপ বেস দিয়ে হচ্ছে 3টি সাবান তৈরি করব। আর পাশাপাশি আমি আরও 50 গ্রামের মতো হচ্ছে প্রাকৃতিক উপাদান নিয়ে নিয়েছি। মোট 300 গ্রাম উপাদান দিয়ে আমি 3টি সাবান তৈরি করব। 3টি সাবানে তাহলে আমার প্রত্যেকটি সাবান 100 গ্রাম ওজনের হবে। এটা হচ্ছে গ্লিসারিন সোপ বেস। এটা কিন্তু গ্লিসারিন অ্যাড করা, এই কারণে এটা কিন্তু স্কিনকে অনেক শাইনিং করবে। শীতেও ব্যবহার করতে পারবেন। শীতে দেখা যায় হাত পা ফেটে যায়, এই সোপটা ব্যবহার করলে কিন্তু হাত পা ফাটা থেকে মুক্তি পাবেন। তো এই হচ্ছে আমার সোপ বেস। কিছুদিন আগে আমি একটা ভিডিও ছেড়েছিলাম, সেখানে বলেছিলাম যে ইন্ডিয়া থেকে আমি সোপ বেস অর্ডার করে এনেছি। সেই সোপ বেসের কিছু অংশ এখানে। তো আমি এখন হাফ বয়েল প্রসেসে আমি হচ্ছে এখানে সোপ বেসটা দিয়ে দিলাম। কিছুক্ষণ আমাকে অপেক্ষা করতে হবে, আস্তে আস্তে হচ্ছে আমার সোপ বেসটা গলে যাবে। আর এই যে আমার প্যাকটা কিন্তু অলরেডি রেডি করা আছে,
সোপ বেসটা গলে গেলেই হচ্ছে আমি প্যাকটা দিয়ে দিব। তো এই তো আমার সোপ বেস অনেকটাই হচ্ছে গলে গিয়েছে, আর কিছু সময় আমাকে অপেক্ষা করতে হবে। আর সোপ বেজে কিছু অংশ হচ্ছে আমার পাতিলে পড়েছিল নাড়া দেওয়ার সময়, এর জন্য কিন্তু পাতিলের ফেনাগুলো দেখো একদম সাবানের ফেনার মতো হয়ে গিয়েছে। আর এটা কিন্তু প্রচুর ফেনা হবে, স্কিনের ময়লা দূর করবে এবং ভিতর থেকে স্কিনকে এক ধরনের একটা ট্রিটমেন্ট বলা চলে, একটা ট্রিটমেন্টও পাবে প্লাস সকল সমস্যার সমাধানও পাবে। তো এই যে হচ্ছে আমার গ্লিসারিন সোপ বেসটা একদমই হচ্ছে গলে গিয়েছে। তো এখন আমি হচ্ছে সোপ বেসটাকে নামাবো। আমি হচ্ছে পাউডারগুলোকে দিয়ে দিলাম, এখানে প্রায় 50 গ্রামের একটু বেশি আছে পাউডারটা। তো আমি হচ্ছে এখন এটাকে নামাবো। তো নামানোর পরে একদম গরম অবস্থায়, ঠান্ডা করতে দেওয়া যাবে না, একদম গরম গরম হচ্ছে খুব সুন্দরভাবে নাড়তে হবে যেন একদম সোপ বেসের সাথে আমাদের প্রাকৃতিক উপাদানগুলো খুব ভালোভাবে মিক্সার হয়ে যায়। আর এটার কালারটা খুব সুন্দর আসছে, যেহেতু এটা টারমারিক সোপ তো এটা কালারটা এরকমই আসবে। যদি তোমাদের কেউ কালার এটার সাথে অ্যাড করতে চাও, আরও যে কোনো ধরনের ফ্রুট কালারগুলো আছে যেগুলো খাবারে ব্যবহার করা হয়, সেখান থেকে তোমরা চাইলে কালারটা একটু ইয়েলো কালার দিয়ে দিলে সাবানের কালারটা আর একটু সুন্দর আসবে। আমার কালারটা অনেকটা লাল আসছে, যেহেতু এটা কাশ্মীরি হলুদ, এটা লালই হবে। আর কস্তুরি হলুদ যদি হতো সেক্ষেত্রে আমার সাবানটা একদমই হলুদ হয়ে যেত। অথবা তোমরা চাইলে এখানে যে কোনো কালার অ্যাড করতে পারো, কিন্তু হলুদের হচ্ছে লালের, এটা তো অনেকটা লাল কালার, তো এইটার উপরে আসলে যে কালারগুলো ভালো যায় ওরকম দেখেই কালারটা অ্যাড করতে হবে। এখন আমি দিয়ে দিচ্ছি ফ্লেভার, কারণ এটার ভিতরে কোনো প্রকার ফ্লেভার নাই, ফ্লেভার তো অবশ্যই অ্যাড করতে হবে। অনেকেই সোপ তৈরি করো কিন্তু ফ্লেভার দেওয়ার পরে সাবান থেকে একটা গন্ধ আসে, যেমন এই যে প্রাকৃতিক উপাদানগুলোর একটা গন্ধ আসবে। তো আমি এখানে হচ্ছে চন্দনের একটা পারফিউম অয়েল দিয়ে দিচ্ছি, জাস্ট অল্প পরিমাণে দিলে এটা থেকে খুব সুন্দর একটা চন্দন চন্দন ঘ্রাণ আসবে, এবং এই অয়েলটাও হচ্ছে ত্বকের জন্য অনেক ভালো কার্যকারী। তো এই তো হচ্ছে এটাকে ঠান্ডা করতে দেওয়া যাবে না, একদম গরম গরমে হচ্ছে এটা প্রসেসিংটা করতে হবে। আর আমি কিন্তু তোমাদের জন্য অনেক কষ্ট করে ভিডিও মেকিং করি, তোমরা অনেকেই হচ্ছে ভিডিও দেখো বাট লাইক করো না, কমেন্ট করো না, শেয়ার করো না। তো আসলে তাদের জন্য অনেক কষ্ট হয়, কারণ এত কষ্ট করে তোমাদেরকে আমি আমার মূল্যবান সময় নষ্ট করে তোমাদের জন্য ভিডিও তৈরি করি, আর তোমরা যদি একটু কষ্ট করে একটা লাইক না করো, কমেন্ট না করো, শেয়ার না করো, তাহলে আমার এত কষ্ট করে তোমাদের জন্য ভিডিও বানানোর তো কোনো মানেই হয় না। আমি আমার প্রত্যেকটা ভিডিওতেই তোমাদের কিছু না কিছু শিক্ষণীয় বিষয় শেয়ার করে থাকি, যাতে তোমরাও এখান থেকে কিছু জিনিস হলেও শিখতে পারো আমার কাছ থেকে। তো তোমাদের জন্য আমি যেহেতু এত কষ্ট করি, তোমরা কি পারো না একটু কষ্ট করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে এবং লাইক কমেন্ট শেয়ার করতে? তোমাদের একটি কমেন্ট, একটি লাইক, একটি শেয়ারে কিন্তু আসলে পরবর্তী কাজ করার জন্য অনেক বেশি উৎসাহ পাই। তো এই তো হচ্ছে আমার সোপটা অলরেডি কমপ্লিট। এখন আমি হচ্ছে কিছু সময় অপেক্ষা করব, মিনিমাম আধা ঘন্টা বা 40 মিনিট আমাকে ওয়েট করতে হবে। তারপরে হচ্ছে আমার সোপটা একদম সুন্দর একটা বেস পাবে। এখন এটাকে একদম স্থিরভাবে ঠান্ডা বাতাসে সুন্দরভাবে রেখে দিতে হবে মিনিমাম 40 মিনিট। তারপরেই তোমরা দেখবে একদম জাদুকরি একটা সোপ হয়ে যাবে। তো তোমরা অনেকেই আছো যে বেকার, তোমরা হচ্ছে কিছু একটা করতে চাও, তো তাদেরকে বলবো যে তোমরা এভাবে অর্গানিক সোপ তৈরি করেও কিন্তু নিজে নিজে বিজনেস শুরু করতে পারো। অথবা অনেক আপুরাই আসো যে স্কিনে একনি প্রবলেমে ভুগতেছো, অনেক বেশি পিগমেন্টেশন, তো তারাও কিন্তু হচ্ছে চাইলে এই প্রসেসে সোপ তৈরি করে নিজেরাই হচ্ছে সোপ ব্যবহার করতে পারো। এই তো ফাইনালি 40 মিনিট পরে দেখো আমার সোপগুলো কতটা সুন্দর হয়ে গিয়েছে। এটা শক্ত হতে একটু সময় লাগবে, জাস্ট 2-3 ঘন্টা পরে এটা একদম শক্ত হয়ে যাবে। এখন কিন্তু অনেকটাই শক্ত হয়ে গেছে, মানে 90% শক্ত হয়ে গেছে, জাস্ট আরেকটু সময় রাখলে হয়তো বা একদমই পারফেক্টভাবে শক্ত হয়ে যাবে। তো ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। অবশ্যই যারা আমাদের চ্যানেলে আজকে নতুন তারা অবশ্যই হচ্ছে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, এবং নেক্সটে তোমরা আরও কী ধরনের ভিডিও দেখতে চাও সেই জন্য কিন্তু অবশ্যই কমেন্ট করবে। তো আমার সোপগুলো কেমন হলো অবশ্যই তোমরা জানাবে। আর এই সোপগুলো আজকে আমার ডেলিভারি যাবে, আমার একজন রেগুলার কাস্টমার সেইভাবে আমার কাছে সোপ হচ্ছে অর্ডার করে নেয়। তোমাদের যদি কারো সোপ অর্ডার করতে প্রয়োজন হয় তাহলে অবশ্যই হচ্ছে আমাদের স্ক্রিনে দেওয়া ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে, এবং অবশ্যই প্রি অর্ডার করতে হবে। আমরা কিন্তু সোপ তৈরি করে দেই, কিন্তু প্রি অর্ডার করতে হবে।
ম্যাক্সিমাম আমাকে 3 থেকে 4 দিন সময় দিতে হবে, তাহলে কিন্তু প্রি অর্ডারে তোমরা এই সোপগুলো নিজেরাই নিতে পারবে। যারা তৈরি করার সময় পাচ্ছ না বা তৈরি করার মতো এত প্রসেসিং তোমাদের কাছে করা সম্ভব না, এরকম যাদের সমস্যা, তারা কিন্তু চাইলে এগুলো আমাদের পেজে প্রি অর্ডার করতে পারো। প্রি অর্ডার করলেই তোমাদেরকে এই সোপগুলো কিন্তু আমরা হোম ডেলিভারি করতে পারবো। সারা বাংলাদেশে কিন্তু আমরা ক্যাশ অন হোম ডেলিভারিতে পণ্য সেল করে থাকি। তো ভালো থাকবে সবাই, আল্লাহ হাফেজ। আজকের ভিডিওটি এই পর্যন্তই, বাই বাই।